দিল্লির আকাশবাণী ভবনে অনুষ্ঠিত হলো সর্বভাষা কবি সম্মেলন, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৪ জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। নানা ভাষার কবিতা পাঠের মধ্যে সাঁওতালি ভাষার কবিতা পাঠ করে প্রথম স্থান অধিকার করলেন বীরভূম তথা কবিগুরু শান্তিনিকেতনের বাসিন্দা শিবু সরেন। তার সাফল্যে জেলার সংস্কৃতি জগতে আনন্দের ঢেউ বইতে শুরু করেছে। সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে শিবু সরেন জানান, মহান সব কবি সাহিত্যিকদের পাশে দাঁড়িয়ে কবিতা পাঠ করতে পারা তার কাছে এক অসামান্য প্রাপ্তি। এই সম্মান ভবিষ্যতে তাকে আরও সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। হ্যাঁ, এই যে আপনি দিল্লি গিয়ে সাঁওতালির যে কবিতা ঝড় তুলেছেন, সেটা নিয়ে কি বলবেন? শুরুতেই আমি আমাদের আকাশবাণী কলকাতাকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, কারণ আকাশবাণী কলকাতা থেকে বছরব্যাপী সাহিত্যের আসর ওনারা করে থাকেন, কবিতা পাঠের আসরও করে থাকেন। তা সেইখান থেকে বিভিন্ন কবিদের মধ্য থেকে আমার নাম সিলেক্টেড হয়ে দিল্লিতে যায়। আমার কবিতার সারাংশ ইংরেজিতে অনুবাদ এবং তার সাথে সাথে বায়োডাটা এগুলো দিল্লিতে পাঠানো হয়েছিল। তা সেখানে সমস্ত কবিতা দেখার পর দিল্লিতে পাশ হয়ে আসে যে আমরা সাঁওতালি ভাষাভাষীর মধ্যে থেকে দুজন কবি আমরা নির্বাচিত হই। তার মধ্যে 1 নম্বরে আমি সুযোগ পাই। তা দিল্লিতে আকাশবাণী ভবনে যে অনুষ্ঠান হলো সেটা হচ্ছে আপনার সর্বভাষা কবি সম্মেলন 2026, ন্যাশনাল সিম্পোজিয়াম অফ পোয়েট 2026। তা এখানে আমাদের সংবিধানে স্বীকৃত 22টি ভাষার কবি সাহিত্যিক সেখানে ছিলেন। তার মধ্যে বাংলা এবং সাঁওতালি ভাষার প্রতিনিধি হিসেবে আমরা গেছি, আমি এবং কলকাতার আরেকজন বাংলা সাহিত্যিক সৌমিত বসু মহাশয়। তা আমরা বিশেষ করে এখানে বীরভূম এখান থেকে গেছি। শুধুমাত্র বীরভূম নয়, আমরা আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং এই পশ্চিমবঙ্গ, এই 5টা রাজ্যের সাঁওতালি ভাষাভাষীর যে প্রতিনিধিত্ব করতে পেরেছি, এটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয়। এবং ওই যে জাতীয় মঞ্চে আমি সেখানে আমার সাঁওতালি ভাষা, আমার সাহিত্য সংস্কৃতি সেখানে তুলে ধরার একটা স্কোপ পেয়েছি, এটা অত্যন্ত গর্বের বিষয়। বিশেষত এই লালমাটির এই জায়গা থেকে, কবিগুরুর এই জায়গা থেকে, এখান থেকে যে গেছি, এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এবং যেখানে মহান মহান কবি সাহিত্যিক শিল্পী যে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, জাভেদ আখতারের মতো একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক সেখানে কবিতা পাঠ করেছেন, অমিতাভ বচ্চনের মতো একজন সাহিত্যিক অভিনেতা সেখানে কবিতা পাঠ করেছেন, ওনার বাবা সেখানে কবিতা পাঠ করেছেন, রবিশঙ্কর, লতা মঙ্গেশকর, তারা তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি সেখানে পারফর্ম করেছেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।